অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলো হুজুরে, কি বলে শুনেন। গুরুত্বপূর্ণ হাদিসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে সামনে নিয়ে আমরা আলোচনা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে ধন্য করেছেন কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই দিনে যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন যে সকল ভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দান করবেন, তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকের কথা নবী কেন প্রথমে বললেন, এর ব্যাখ্যা আমরা শুনেছি বিগত 2 পর্বে। আজকে আমরা শুনবো দ্বিতীয় শ্রেণীর সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কথা, যারা আরশের ছায়ার নিচে স্থান পাবেন। তারা হচ্ছেন ওই যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, অর্থাৎ ওই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদত বন্দেগীর মধ্যে। মানে যে যুবক তার যৌবন এবং জীবনকে কাটিয়েছে তার মহা রবের ইবাদত বন্দেগীর মধ্যে। আল্লাহ পাকের নিষেধ করা জিনিসকে সেই যুবক পরিহার করেছে, আল্লাহর আদেশকে বিনা প্রশ্নে মাথা পেতে মেনে নিয়েছে, হালালকে হালাল বলে গ্রহণ করেছে, হারামকে হারাম জেনে বর্জন করেছে। আল্লাহ পাক সেই যুবকদের কথাই বলেছে। আল্লাহ নবী এই হাদিসে দ্বিতীয় সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় যুবকদের কথা কেন বললেন? বৃদ্ধদের কথা বললেন না, কিশোরদের কথা বললেন না, যুবকদেরকে আল্লাহ নবী বিশেষভাবে কেন ইন্ডিকেট করলেন? আমরা যদি এই হাদিসে উল্লেখিত যে শব্দটা, এই শব্দটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নবী বলেছেন শাব। শাব শব্দের অর্থ হচ্ছে, বাংলায় একে বলা হয় তরুণ বা যুবক, আরবিতে বলা হয় শাব, আর ইংরেজিতে বলা হয় ইয়াং ম্যান। এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন রাজুলুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই ব্যক্তি যে তার রবের ইবাদতে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। তাহলে এখানে যুবক, বৃদ্ধ, কিশোর সকলেই এর অন্তর্ভুক্ত হয়ে যেত। আল্লাহ নবী এটাকে ব্যাপকভাবে বলতে পারতেন, কিন্তু তিনি কেন যুবকদের কথা বললেন? আবার একটা প্রশ্ন জাগে যে তাহলে কি বৃদ্ধ লোক আল্লাহর ইবাদতে মশগুল হলে তিনি সেই মর্যাদা তথা আরশের ছায়ার নিচে তিনি কি ছায়া পাবেন না? প্রশ্ন জাগে কিনা ভাই? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আসলে এখানে যুবককে আল্লাহর নবী ইন্ডিকেট করেছেন বয়সের দিক বিবেচনায়। আমরা যদি যুবককে বয়সের দিক বিবেচনায় যদি আমরা আলোচনা করি, তাহলে উল্লিখিত দুটো প্রশ্নের উত্তরে একসাথে ক্লিয়ার হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়। কারণ মানব জীবনে যৌবনকাল